ধারাবাহিক একের পর এক যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে কিন্তু আলুর দাম কোনোভাবেই এটা কমবে না, এটা আমার ধারণা। সরকার একটা ভাবছেন, আমরাও একটা ভাবছি। আমরা কখনোই আলুটা ভেতরে রেখে আমরা কৃত্রিম ক্রাইসিস করে আলুটার দাম বাড়াতে চাইনি। স্বাভাবিকভাবে আমরা আলুটা সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা রিলিজটা করছি। আলুর দাম বাড়াবেন না, গতকালকে ত্রিপাক্ষিক বৈঠকে আলু ব্যবসায়ীদের জানিয়ে দিল রাজ্য সরকার। পুজোয় হিমঘর বন্ধ থাকার সুযোগ নিয়ে কোনো মজুতদার যাতে আলু ও সবজির দাম বাড়াতে না পারে তার জন্য আজ থেকে বাজারে নেমেছে টাস্ক ফোর্সের আধিকারিকেরা। রাজ্যের 889টি হিমঘরে এখনো মজুত রয়েছে 22 লক্ষ মেট্রিক টন আলু। চাহিদা অনুযায়ী বাজারে আলু ছাড়ার পরামর্শ মিলেছে নবান্ন থেকে। যোগান ঠিক থাকলেই আলুর দাম স্বাভাবিক থাকবে, এমনই প্রত্যাশা মামাটি মানুষের সরকারের। নবান্নে রাজ্য সরকারের তরফে কালকের মিটিংয়ে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব মনোজ পান্ত, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুজোতে কলকাতামুখী আলু বোঝাই গাড়ির সামনে আলুর গাড়ি বলে লিখে দিতে হবে, ব্যবসায়ী সমিতিকে এই নির্দেশও দিয়েছেন সরকারের প্রতিনিধিরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা আলুর বাস্তব চিত্র পরিদর্শন করতে এসেছি বাঁকুড়ার সাবরাকোন এলাকার পূর্ণগৌরী কোল্ড স্টোরেজে। চলুন এখন এখানকার আলু চাষী ও অভিজ্ঞ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা আগামী দিনে কোন দিকে যেতে পারে আলুর বাজার। এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন অবশ্যই। নমস্কার দাদা। দাদা নমস্কার, ইন্ডিয়ান পোটেটো। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম ফুলচাঁদ কর। আচ্ছা, হাতটা নামিয়ে দিন। আর সাবরাকোন আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সভাপতি পদে আছি। দেখতে পাচ্ছি অনেকদিন বাদে কেবাইশ আলু হিমঘরে ঢালাই রয়েছে, আবার ওইদিকেও দেখতে পাচ্ছি জ্যোতি আলু বাছাই রয়েছে। এটা জ্যোতি না? এটা জ্যোতি। আচ্ছা, আজকে আপনাদের এই সাবরাকোন মোকামে মোটামুটি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? 1110 টাকা প্যাকেট। পার প্যাকেট? মানে এটা কি গড় ভ্যারাইটির না ডালা? না, গড়। 1110 টাকা প্যাকেট। আচ্ছা, এটা ভালো কোয়ালিটি গড় আলুর দাম, তাই তো? আর যেটা কেবাইশ রয়েছে দেখতে পাচ্ছি আমাদের রবিবাবুর হাতে, এটা 1210 থেকে 25 টাকা প্যাকেট। বাহ। আর মোটামুটি এটাও রেডি দাম? রেডি দাম, ওই মানে গড় কোয়ালিটি, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো সব তো কেবাইশ নাকি? কেবাইশ, সব কেবাইশ। আর মোটামুটি ধরুন জ্যোতি আলুর যেগুলো ছোট ছোট আলু হয়, মাঝলা টাজলা, কিরকম কি দাম টাম আছে বলা যাবে? না, আমাদের এখানে তো ছোট আলু বলতে ক্যাটি আলু। হ্যাঁ, ক্যাটি আলুর কিরকম দাম আছে? 350 টাকা প্যাকেট। 350 টাকা প্যাকেট, 50 কেজি প্যাকেট। বুঝতে পারছি। আজকে বাজার কি দামে, ফোনটা একটু করে দিন যার ফোন পাচ্ছে। বাজার কি আজকে আপের দিকে আছে না ডাউনের দিকে আছে? বাজার আজকে মানে কালকে যা ছিল একই আছে। বাজার বাড়েও নেই কমেও নেই, একই আছে। আর মোটামুটি আপনাদের এখানে আজকে বন্ডের কেমন দাম আছে ফুলচাঁদা? বন্ড জ্যোতি আলু কাগজের দাম হচ্ছে 1,75,000 থেকে 78। 200 প্যাকেটে? 200 প্যাকেটে। আর কেবাইশ? 200 প্যাকেটে আপনার 1,95,000। বন্ডের দামও বাড়েনি, একই আছে? একই আছে। বাজারটা এরকম স্থিরতা হয়ে গেল কেন দাদা, কি বুঝছেন? আমরাও তো ভাবছি পূজার প্রারম্ভে এইভাবে বাজার হচ্ছে, এটা আমাদের বা আকাশের যা অবস্থা তাতে দামটা একটু বাড়া উচিত ছিল। একদম। এখানে গতকাল থেকে তো আবার বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আলুর দামটা তো স্থির রয়ে যাচ্ছে। সামনে পূজা, কতদিন বন্ধ থাকবে, মার্কেটে কোনো মানে চাহিদা নেই। বুঝতে পারছি। আবার তো আপনাদের এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স আলু তো দেখছি তুলনামূলক রয়েছে। ব্যালেন্স আলু তেমন কিছু নেই, ওই দিকটাতে তো মনে হচ্ছে সামান্য আছে, সামান্য। আচ্ছা। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। মোটামুটি আপনাদের এই পূর্ণগৌরীর ক্যাপাসিটিটা যেন কত? ক্যাপাসিটি বেশি, কিন্তু লোড হয়েছিল 260। 2,60,000 লোড হয়েছিল। আর মোটামুটি কেমন নিকাশি আছে? নিকাশি ধরুন না এখনো 99,000 আলু আছে। যা লোড হয়েছিল তার মধ্যে 99,000 আলু রয়েছে। আচ্ছা, তো মোটামুটি সব আলুটা কি নভেম্বরের মধ্যে নিকাশি সম্ভব? আমাদের তো বীজটা বেশি থাকে, তা নভেম্বরের মধ্যে সব বীজ খালি হবে না। মোটামুটি ধরুন যে 99,000 প্যাকেট আছে, এর মধ্যে শুধু বীজ কতটা হবে বলে মনে হচ্ছে? বীজ 40,000।
40,000 বীজ আছে, মানে মাত্র 50,000 খাবার আলু রয়েছে। তাহলে কি মানে নিকাশি সম্ভব হবে না মনে হচ্ছে নভেম্বরের মধ্যে? বীজটা আমাদের খালি হয়ে গেলে হয়তো খালি হয়ে যাবে, কিন্তু বীজটা খালি হবে না নভেম্বরের মধ্যে। স্থানীয় যারা চাষি রয়েছেন তারা কি এবছর লোকাল বীজেই চাষটা করবেন না পাঞ্জাব? না, আমাদের তো কেবাইস লোকাল বীজই বেশি হয়। কেবাইস তো লোকাল বীজেতেই বেশি হয়, বেশি চাষ হয়। পাঞ্জাব বীজের কি কেবাইস? পাঞ্জাব বীজ 1 প্যাকেট করে লাগায়, কিন্তু জ্যোতিটা হয় বেশি লাগায়। আচ্ছা, কিন্তু আমাদের জ্যোতি চাষ বেশি নাই। আজকে মোটামুটি আপনাদের এই সাবরাকোন মোকামের যে আমরা পূর্ণগৌরী স্টোরে রয়েছি, এখানে মোটামুটি আলু কত প্যাকেট নিকাশি হচ্ছে? আমাদের 1,500 প্যাকেট আলু নেমেছে, তা জ্যোতি 500, কেবাইস 1000। আচ্ছা, আলুর বাজারটা কিরকম কি হবে বলে মনে করছেন দাদা আসন্ন 1-2 মাসে? এখন কি বলবো, আলু তো নিজের জিনিস নিজে বলাই ভালো। ব্যক্তিগতভাবে বলছি, দেখুন আমাদের বাংলাদেশে একটা কথা আছে, নিজে বুঝে চলাই ভালো। এখন আমি একটা কথা বলবো, সেটা যদি আবার অন্য কেউ বলে যে দাদার লেগে লস হয়ে যাচ্ছে, তবু আপনার ব্যক্তিগত মতামত কি বলছে? মার্কেটে মানে এইভাবেই কেটে যাবে আমার মনে হচ্ছে। মানে এই যে যেমন চলছে, প্রায় 10 টাকা কমছে বাড়ছে, এরকম এর মধ্যেই চলবে। বিরাট কিছু মনে হচ্ছে পিক আপ নেবে না, মনে হচ্ছে এরপর শেষে প্রাকৃতিক কি হয়, আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল চাষ পেছায়, দেখুন একটা প্লাস হতেই পারে। পাঞ্জাবের উন্নত মানের 1 নাম্বার বায়োটেক আলু বীজ কাং এগ্রি ফার্ম। কুফরি জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী সুপার 6, কুফরি উদয় 7008, মোহন, সঙ্গম খ্যাতি ও সুখ্যাতি আলু বীজের বুকিং চলছে। এখানে ব্রিডার এবং বায়োটেক টিস্যু কালচারের মাধ্যমে আলু বীজ উৎপাদন করা হয়। কাং এগ্রি ফার্ম, কাং কোল্ড স্টোর, লালিয়া কালান, জলন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 9915119511। স্যার নমস্কার। নমস্কার ইন্ডিয়া পটেটো সাহেবকে। স্যার আপনার নামটা একটু জানান। আমার নাম রবীন্দ্রনাথ নিয়োগী। স্যার আপনি আপনাদের সাবরাকোন আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? আমি সম্পাদক পদে আছি। আলু দাম বাড়াবেন না, মানে আলুর দাম বাড়াবেন না, আরজি নবান্নের গতকালকের মিটিং এ কি বলবেন স্যার? দেখুন, সরকারের কাজ করেছেন। এখন সারা পশ্চিমবাংলা ব্যাপী যে ভৌগোলিক অবস্থানটা আছে, এই যে দীর্ঘ 8 মাস ধরে পরিষেবাটা আলুর হয়, যারা সংরক্ষণ করেছে, যা আলুটা ধারাবাহিকভাবে বিক্রি করে যাচ্ছে, যারাই রাখুন না কেন, তারা চায় আজ 4-5 বছর একটা আলুতে ব্যাপক লস হওয়ার জন্যে ক্রমশ তারা চাইছে যে আলুর দাম একটা ভালো ঊর্ধ্বমুখী আছে, আলুর দাম বেশি আছে। আলুর দাম এবছর যে দামে লোড হয়েছে, তাতে করে আলুটা একটা লভ্যাংশ ভালো পেতে চাইছে, এরকম একটা চিন্তা করতে সরকারের পক্ষের কাজ করবেন। এই যে আমরা শুনছি যে নভেম্বর মাসের মধ্যে আলুটা বার করে নিতে হবে, এটা সরকারের চিরাচরিতভাবে বক্তব্য থাকে। আমরা যেটা বলতে যাচ্ছি ব্যবসায়ী সমিতি থেকে, যে এই যে ধারাবাহিকভাবে যে আলুটা বেরিয়ে আসছে, এই জায়গাটাতে আমরা লক্ষ্য করছি যে আমাদের যে আলুর উপরে দাঁড়িয়ে আজকে আলোচনাটা করছি, কেবাইস আলু, এটা তো সমস্ত জায়গাতেই হয় না। মূলত ছত্তিশগড় থেকে শুরু করে উড়িষ্যার কিছু অংশ এবং বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশটা আমাদের টাটা সহ এই জায়গাগুলোতে যায়। এগুলো যদি হঠাৎ করে সরকার পক্ষ থেকে যদি এই বর্ডার টেস্ট সিলটা করে দেওয়া হয়, তখন সবচেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্তটা হয়েছি। এই আলুর বীজের দামটা অনেক বেশি, তবুও এই কয়েকটা 22-24টা স্টোরে যে কেবাইস আলুটা থাকে, এই আলুটা পশ্চিমবাংলায় কোনো জায়গাতে আমাদের বিক্রিটা হয়নি। সেই জন্য আমরা আজকের আলোচনাতে আপনাদের কাছে বলবো, বা সরকার পক্ষকে অনুরোধ করব, বা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বারে বারে বলেছি, আমাদের এই আলুটা কোনো রকমে পশ্চিমবাংলায় বিক্রি না হওয়ার জন্যে আমাদের মানে চিরাচরিতভাবে এটা সরকারকে অন্তত ভাবতে হবে যে এই আলুগুলোর ক্ষেত্রে বা পোগরাজ আলুর ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের একটা ছাড় দেওয়া এক্সট্রা ভাবে দরকার আছে। আর এই যে শিল্পটা পশ্চিমবাংলার হিমঘর শিল্প আছে, এইভাবে যদি আলুটাকে মানে চাষি বলুন, ব্যবসাদার বলুন, বা যে সংরক্ষণ করেছে তাদেরই বলুন না কেন, দীর্ঘ 4 বছর আমরা লোকসান করেছি। এই জায়গায় এবছর একটু লাভের মুখ দেখতে পেয়েছি, কিন্তু এইভাবে আলুটাকে যদি মানে বর্ডার সিলটা করে দেওয়া হয় আলুর দাম বেড়ে গেলে, এটা কিন্তু ঠিক নয়। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোকরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম।
রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। আমরা বলতে চাইছি ব্যবসায়ী সমিতি থেকে বারেবার যখনই ডাকছে আমরা তখনই গেছি, আমরা বুঝিয়েছি, সারাগুলি বুঝিয়েছি, বারে আমরা বসছি যে পশ্চিমবাংলার কৃষকদের যা পরিস্থিতি আছে, যে মাটির যে ভৌগোলিক অবস্থানটা আছে, সেইটা পাঞ্জাবের বীজ ছাড়া আলু চাষটা হয় না। সেখানে একটা ব্যাপক দামে চাষিদেরকে আলুটা কিনতে হয়। এই যে বীজটার উপরে আমরা যে আলুটার উপরে দাঁড়িয়ে আছি, এবছর তো মনে হচ্ছে 4,500-5,000 টাকা দাম হবে 50 কেজি ওজনের একটা K22 বীজ। তাহলে চাষিকে কিনতেই হবে 1-2 বস্তা করে, বাকিটা আমরা স্টোরের বীজ লাগাই আগামী বছরের জন্য। আর জ্যোতি আলুর তো কথাই নেই, চাষিকে সমস্তই এই জ্যোতি আলুটা বীজটা পাঞ্জাব থেকে কিনতে হয়। তাহলে আমাদের সরকার আজকে 11-12-13 বছর যাই হোক না কেন, আমাদের যে জায়গায় অবস্থান আমরা করছি, পশ্চিমবাংলা সরকার বীজটা কিন্তু আমাদের উৎপাদন এখনো পর্যন্ত করতে পারছেনি। বীজটা যদি আমাদেরকে বেশি দামে অন্য রাজ্য থেকে কিনে আনতে হয়, তাহলে সরকারের আমাদের চিন্তা ভাবনা করা দরকার আছে যে পশ্চিমবাংলার চাষিদেরকে এত দামে আমাদের সার কিনে, এত দামে আমাদের মানে ওষুধপত্র কিনে এবং বীজ কিনে, বিভিন্ন নানাবিধ যদি আমাদের এইসব বেশি দামে কিনে আমাদের আলুটাতে বিক্রি করার সময় আমরা যারা চাষির ঘরের ছেলে, ব্যবসার সাথেও কিছু যুক্ত আছি, এই কম দামে আলু বিক্রি করার জন্য আমাদের এইটা করতে হয়। আর এবছরের মতো যে প্রাকৃতিক দুর্যোগটা চলছে, এখন কতদিন কি আলুর বিপদটা চলবে জানিনি, এবছর আবার আমরা আলুটা লাগাতে পারবো কিনা জানিনি। এইভাবে যদি ধারাবাহিক একের পর এক যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, তাহলে কিন্তু আলুর দাম কোনোভাবেই এটা কমবে না, এটা আমার ধারণা। সরকার একটা ভাবছেন, আমরাও একটা ভাবছি। আমরা কখনোই আলুটা ভেতরে রেখে আমরা কৃত্রিম ক্রাইসিস করে আলুটার দাম বাড়াতে চাইনি। স্বাভাবিকভাবে আমরা আলুটা সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা রিলিজটা করছি। তার মধ্য থেকেও এই যে পুজো সামনে আসছে, ডিমান্ড আমরা ঠিক মতো পাচ্ছি না। ঠিক মতো চাষিরা এবারে তাদের মানে যে আলুটুকু আছে সেটা বিক্রি করে তারা সার কিনবে, তারা আরো অন্যান্য জিনিস কৃষি যন্ত্রপাতি কিনবে, তাছাড়া আলুটার মানে নতুনভাবে বীজ কিনবে। এখন কিন্তু সেই আলুটা ভালোভাবে আমরা বেচাকেনা করতে পারছি না। আমরা 2-5 গাড়ি 10 গাড়ি যারা চাষির ঘরে ছেলে আলুটাকে, এবারে আমাদের কিছু ব্যবসাদার আছে, তার মধ্যে 2-4% ব্যবসাদার হয়তো স্বচ্ছভাবে আলু ব্যবসাটা করে বা তাতে আলু রাখে। বেশিরভাগ চাষির ঘরে ছেলে আমরা যারা আলুটাকে নিয়ে কেনা বেচা করি শুরু করি এবং হিমঘরগুলোয় সবসময় 24 ঘন্টা আমরা প্রহরা দিই এবং 24 ঘন্টা আমরা এখানে কাজের সাথে যুক্ত থাকি, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার, আমাদের মাননীয় সহৃদয় মুখ্যমন্ত্রী সবকিছু জানেন, কিন্তু তবু আলুর উপরে এরকম আঘাত করা চলবে না। উনি আমাদেরকে বারে আমরা বুঝিয়েছি যে আলু পচনশীল জিনিস, আলু কাঁচা সবজি জিনিস, আলু একটা দিন রেডি করার পরে আলুটা শুকনো হয়ে গেলে আলুটা পচন আরম্ভ হয়ে যায়, আলুটা ওয়েট শর্ট হয়ে যায়, আলুটা ছাল কাটা, মাটি লাগা, কানা কাটা কিছু থাকলে সেইখানে আমাদের আলুটাকে আমরা আর কোনোভাবে সুস্থ অবস্থায় রাখতে পারিনি, যেভাবে বেচাকেনা করতে হয়। আমাদের তিল ধানের মতো আলুর পজিশন নয় তো, আলু পচনশীল জিনিস, সেই জায়গায় আলুর একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আলাদাভাবে নজর দেওয়া দরকার, এটা আমি মনে করি। আর কোনোভাবে আলু যদি বেশি থাকে অটোমেটিক আলুর দামটা আস্তে আস্তে কমবে, আলু যদি কম থাকে আলুর দাম কিছুটা বাড়বে, আবার নতুন আলু 2 মাস 3 মাস পরে আলুটা উঠতে গেলেই তখন আবার দাম ক্রমশ আলুর দাম মানে হ্রাস পাবে, এরকম একটা মনে করছি। কিন্তু এখন এই মুহূর্তে আলুর দাম কমার কোনো সম্ভাবনা নাই। আলুর দাম যতটা খুশি বাড়তেই পারে, সেটা স্বাভাবিকভাবে আবার একটু বেশি আবার আমরা যদি রিলিজ করে দিই, আবার আলুর দামটা কমে যাচ্ছে, এইভাবেই আমাদের চলবে। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস, ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। বাবু, মোটামুটি আপনাদের এই যে মোকাম মানে সাবরাকোন, এখান থেকে আলু কোথায় কোথায় গিয়ে বিক্রি হয় মূলত?
দেখুন, আমাদের সাবড়াকনের আলু যেটা আমাদের ডিসেম্বর থেকে আমাদের কাঁচা আলু একটা বেরিয়ে যায় নতুন বছরের যে ডিসেম্বর, এবং সেটা আমাদের এপ্রিল মাস পর্যন্ত দীর্ঘ 5 মাস ধরে আলুটা এখানে হিমঘরটা লোড হওয়ার পরেও আলু আমরা এখান থেকে দিতে পারি, মানে আপ টু ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, মানে ফ্রিভাবে, মানে চাষির ঘরের থেকে। তারপরে আমাদের হিমঘর আছে। এই যে হিমঘরের যে পূর্ণগড়ি আমাদের যে আলুটা এবছর আছে, এই আলুটা আমাদের একটু বাইরে এবছর বেশি চলে গেছে। মোটামুটি কোথায় কোথায় যায়? আমাদের যায় হচ্ছে বিশেষ করে এই আলুটা ছত্তিশগড় যায়, উড়িষ্যা যায় এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় যায়। এই 3টা জায়গার উপরে আমাদের এই বাঁকুড়ার এই অংশটা, যেটা মেদিনীপুরের দিকে ব্যবসার আমাদের চিত্র, এই জায়গার আলুটা মূলত উড়িষ্যা, ছত্তিশগড় আর ঝাড়খণ্ডের টাটা, এগুলোর উপরে আমাদের নির্ভরশীল। আর এখানকার জ্যোতি আলুটা কোথায় কোথায় যায়? এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোর মধ্যেই যায়। বুঝতে পারছি। তাহলে এখন আলুর আগাম ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? পজিটিভের দিকে না নেগেটিভের দিকে? ব্যক্তিগত মতামত কি বলছে? দেখুন, ব্যক্তিগতভাবে আমার যা ধারণা আছে, আলুটা যে রিলিজ হয়ে গেছে, আমরা দেখতে পেলাম যে আপ টু মানে অক্টোবর 61% আমাদের এভারেজ আলুটা বেরিয়ে গেছে। আলুর ইতিহাসে এরকম কিন্তু কখনো ওই পার্সেন্টেজে আলুটা বেরোয়নি। আবার অতীতে দেখেছি আলু অনেক কম থাকলেও আলুর দামটা ডাউনের দিকে চলে যায়, কিন্তু এবছর প্রকৃতি বাদ সেজেছে। যদি এইভাবে প্রকৃতির তাণ্ডব লীলা চলে, গতকালই আমরা এখানে দেখেছি যে হারে বৃষ্টিটা আমাদের এলাকায় হয়েছে, এইভাবে যদি ওই নানা রকম ঘূর্ণিঝড়ের নাম দিচ্ছে বা ধারাবাহিকভাবে যে পূজাতেও বৃষ্টি হবে, তারপরেও যদি বৃষ্টি হয়ে যায়, আর্লি আলুটা যদি ঠিকমতো লাগাতে না পারে, শাকসবজিগুলো নাই বললেই চলে, সব শেষ হয়ে যাচ্ছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আলু কোনো অংশে খারাপ হবে বলে আমার মনে হয়নি। আমরা জানতে চাচ্ছি, আমি আমার ব্যক্তিগত অনুমান, আমি কাউকে আলু রাখার কথা বলিনি বা বলবোও না। আগামীতে হয়তো সব আলুর ক্ষেত্রে যে কথাগুলো বলেছে সেগুলো হয়তো কাজে পরিণত হয়নি, কিন্তু এবছরটা ব্যতিক্রম বছর। এবছর একটা ভালো বছর। 2024 সাল আলুর ইতিহাসে চাষি ব্যবসায়ীদের, সংরক্ষণকারীদের যারাই আলুটা রাখুন না কেন, আলুতে দাম এর থেকে কোনো অংশে কমবে নি। আলু কতটা দাম বাড়বে সেটা আলুর উপরে নির্ভর করবে। আলু ভালো দিকে যাবে, এটা আমার ধারণা। চাষ তাহলে এদিকে কবে থেকে শুরু হচ্ছে? নতুন চাষ কোনো জায়গায় কোনো অংশে কমবে নি। যদি কোনো কারণে মাটির যে মানে বৃষ্টির কারণে যদি আপনার রস জমে থাকে, যদি চাষ করতে না পারে, সেটা হয়তো বলা যায়নি। কিন্তু যতক্ষণ পর্যন্ত চাষি পারবে, ফার্টিলাইজার দাম যাই হোক, বীজের দাম যাই হোক না কেন, সেটা সরকার কি ভাবলো সেটা সরকারের পক্ষে সেটা ভাববে চাষিদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা গত 24 সালে, যেটা 23 সালের আলু 24 সালে যেটা লোড হয়েছে, চাষি যে হারে অনেকদিন পরে যে পয়সাটুকু পেয়েছে, সেইভাবে তাদের সংসার যেভাবে বাড়বাড়ন্ত হচ্ছে, যেভাবে খরচ খরচা বাড়ছে, চাষি চাষ না করে থাকতে পারবে না। জমি আছে, চাষ করতে হবে, তাদের লোক সংখ্যা বাড়ছে। হিমঘর শিল্পটাকে রক্ষা করার জন্য চাষিরা, আমরা ব্যবসায়ীরা উদ্যোগী হয়েছি। হিমঘর শিল্পটা বাঁচাতে হবে। হিমঘর শিল্পটাকে যদি না বাঁচায়, তাহলে আমরা অনেকেই কর্মচ্যুত হবো, আমরা কাজ থেকে হারিয়ে যাব। এখানে এত এত শ্রমিক কাজ করছে, আমাদের এত স্টাফ আছে, সেখানে তারা কোনো কিছু কাজ পাবে না। তাই আমরা চাইছি চাষ বেশি হোক, উন্নততর চাষ হোক, ফলন ভালো হোক, আলুর কোয়ালিটি ভালো হোক, আমাদের আলু বাইরে যাক, বিদেশে যাক, আমরা এ কামনা করি। আপনাদেরকে আরেকবার অভিনন্দন জানিয়ে, আমার এই পূর্ণগড়ি এলাকার আমাদের এখানের একজন মানে স্টাফও আছেন, ইনি হয়তো বরুণবাবু, ইনাকে হয়তো ভালোভাবে অনেকেই চিনেন, ছবি দেখিয়ে অনেকেই বুঝতে পারবেন, খুব অভিজ্ঞ আলু সম্বন্ধে। ইনিও বুঝতে পারছেন যে আলু রিলিজ এখানে খুব ভালো হয়ে গেছে। আমরা চাইছি যে সব কিছু প্রতিক্রিয়া সব মিলিয়ে সরকারের সাথে সহমত পোষণ করে সরকার যে সিদ্ধান্ত নেবেন আমরা সহমতে আছি। সরকারের মহানুভবতার সাথে চিন্তা ভাবনা করুক, আলুর ইতিহাসের দিকে, আলুর ইতিহাস গড়ে দিক, আমাদের মানে হিমঘর গড়ে উঠুক আরো ভালোভাবে, সবাই যেন ভালোভাবে কাজ করতে পারি, সুস্থভাবে থাকতে পারি, শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, হিমঘর মালিক সবাই মিলে থেকে সুন্দরভাবে এই লাস্টের পজিশনে আলুর দামটা আরো একটু বাড়তি দিকে যাক, আমরা যেন আরেকটু লভ্যাংশ বেশি দেখতে পাই। এই কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করলাম। আর কেউ কিছু মন্তব্য রাখতে চান? আচ্ছা, তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের সাবরাকোন মোকামের আলু সংক্রান্ত বা রাজ্যের আলুর বিষয় নিয়ে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।